আমরা সবাই কিন্তু অটো থেকে নেমে গেছি, আর মন্দির পর্যন্ত কিন্তু হেঁটে হেঁটেই যেতে হবে। এখানেই অটো সবাইকে ছেড়ে দেয়। মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমি সুমনা। আমার মিনি ব্লগগুলো যদি একটুখানি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পেজটা ফলো করে রেখো। সকালবেলা তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর এখন দুপুরবেলার অবস্থা দেখো, পুরো রোদ্দুর ঝলমল করছে। এতটা পরিমাণে গরম, তো ভাবছি যে কিভাবে মন্দিরে গিয়ে আমরা লাইনে দাঁড়াবো। আগে সবাই আমরা কিন্তু একটা করে ডাব জুস সব কিছু খেয়ে মন্দিরে যাব, কারণ মন্দিরের ভেতরে কিন্তু কিচ্ছু পাওয়া যায় না। আর এখানে দেখতে পাচ্ছ আমরা আমকে স্লাইস করে কেটে খাচ্ছি, কারণ এখানে না খুব আম বিক্রি হয় এরকম স্লাইস করে কেটে, আর শশা। আর এখান থেকেই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো যাওয়ার পথেই আমরা কিন্তু প্রসাদ নিয়ে যাব মন্দিরে পুজো দেওয়ার জন্যে। আর দেখতেই পাচ্ছ যে কিভাবে রোদটা উঠেছে। তো এখান থেকে হেঁটে হেঁটে অনেকটাই ভেতরে যেতে হবে, তারপরে গিয়ে মন্দির। তারপরে এখান থেকে আমরা যাচ্ছি ভেতরের দিকে, আর সেখানটায় আমরা পুজো দেওয়ার জন্য ফুল পেয়ে যাব, প্রসাদ পেয়ে যাব, সব কিছুই। দেখতেই পাচ্ছ দুধারেই কিন্তু এখানটায় ফুল প্রসাদ সব কিছুই বিক্রি হচ্ছে। তো এইখানটায় দাঁড়িয়ে আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম ফুল আর প্রসাদ। তো এবারে ফুল প্রসাদ নিয়ে আমরা ভেতরে যাব। ভেতরে গিয়ে জুতো রাখার জায়গা আছে, সেখানে জুতো রেখে তারপরে আমরা মন্দিরে প্রবেশ করব। তো তোমাদের সাথে ছোট্ট ছোট্ট ব্লগে আমি শেয়ার করব। তো এখন এতটাই, তো চলো বাই বাই।